প্রণাম বিব্যক্তিত্ব থেকে। আজ শ্রী গৌরী মায়ের পূর্ণ আবির্ভাব তিথিতে গৌরীমা তার শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করি। গৌরীমাকে নিয়ে নহবতের দরজায় দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। সেই গৌরীমা কালক্রমে হয়ে উঠলেন ব্রহ্মময়ীর আনন্দের রসদ্বার। গান, অভিনয়, রূপসজ্জা সব কিছুতে গৌরীমায়ের নৈপুণ্য ছিল যথেষ্ট। সেই নিপুণতা কাজে লাগিয়ে কত আনন্দ মুহূর্ত তিনি গড়ে তুলতেন। সারদা দেবীও কখনো কখনো আদেশ করতেন একটু নতুন কিছু করবার গৌরীমাকে দিয়ে। গৌরীমা তার সাধনকালে পুরুষ বেশে ভারতবর্ষে যত্রতত্র ঘুরে বেড়াতেন। সেসব গল্প শুনে সারদা দেবী একদিন বললেন, ওই রকম সাজ পোশাক পরে একদিন আসতে হবে কিন্তু, যেন তাকে কেউ চিনতে না পারে। সম্মতি জানালেন গৌরীমা। বেশ কয়েকদিন কেটে গেল। সে কথাই এর মধ্যে সবাই ভুলে গিয়েছে। একদিন সকাল থেকে গৌরীমা অনুপস্থিত। নতুন কিছু নয়, কারকে কিছু না জানিয়ে গৌরীমা মাঝে মধ্যেই কোথাও না কোথাও উদাও হয়ে যেতেন। সেদিন সন্ধ্যায় উদ্বোধনে এক পশ্চিমা সাধু এসে হাজির। পরনে আলখাল্লা, মাথায় ইয়া পাগড়ি, সবই আছে, হাতে শুধু লাঠির অভাব। সাধু দেখে নিচে যে সেবক উপস্থিত ছিলেন তিনি তটস্থ হয়ে বেরিয়ে এলেন। সাধুজি তাকে দেখেই তম্বি শুরু করলেন, একবারে চোস্ত ইংরাজিতে, হোয়ার ইজ মাই স্টিক, হোয়ার ইজ মাই স্টিক। সেবকটি কিন্তু গলা শুনেই আগন্তুকের পরিচয় পেয়ে গেল। তাড়াতাড়ি একটা লাঠি আনার ছল করে উপরে গিয়ে শ্রী মাকেও চুপি চুপি জানিয়ে এলেন সাধুটির আসল পরিচয়। লাঠি পেয়ে সাধুটি সারদা দেবীর কাছে উপস্থিত হতেই তিনি তারিফ করে বললেন, চমৎকার, চমৎকার হয়েছে। এত তাড়াতাড়ি ধরা পড়ে গৌরীমা কিন্তু আদৌ খুশি হতে পারলেন না। রাগটা গিয়ে পড়ল সেই সেবকটির উপর। ধমক দিয়ে বললেন, এই ছোড়া, তোর এই কর্ম, তুই কেন আগে থেকে মাকে সব বলে দিলি? সম্মিলিত আনন্দ কোলাহলে দৃশ্যটি বেশ জমে উঠেছিল, তা বেশ অনুমান করা যায়। সেদিন ধরা পড়ে গৌরীমা বলেছিলেন, আচ্ছা আর একদিন হবে ক্ষণ। কথাটিও তিনি রেখেছিলেন। সারদা দেবী তখন আছেন জয়রামবাটিতে। 1910 সালের জুন মাস। এক অপরাহ্নে এক সাধুর আবির্ভাব হলো। গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় প্রকাণ্ড এক পাগড়ি, হাতে মোটা লাঠি, সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা। শ্রীমায়ের সহোদর তাকে অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন, দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসছে। সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তঃপুরে। শ্রীমায়ের কনিষ্ঠা ভাতৃজায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন, ভিক্ষা, ভিক্ষা দাও। বাড়ির ভেতর অপরিচিত পুরুষ, তার উপরে অসময় ভিক্ষা প্রার্থনা। ভাতৃজায়া বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন। সাধু কিন্তু বিচলিত না হয়ে এক পা দু পা করে তার দিকে অগ্রসর হতে লাগলো। স্তত্র মহিলাও পিছু হটতে হটতে একবারে দেয়াল লগ্ন হয়ে তারস্বরে চিৎকার করে শ্রীমাকে ডাকতে লাগলেন। তার চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন সারদা দেবীও। তিনি সাধুর আচরণে বিস্মিত। সাধুজি তখন সারদা দেবীর পায়ের ধুলো নিয়ে একটানে পাগড়িটা খুলে ফেলে হো হো করে হাসতে শুরু করে দিলেন। গৌরীমা হাসির কলতানের মধ্যে সারদা দেবী এবার স্বীকার করলেন, আমি যে সত্যি চিনতে পারিনি খুকিকেও। চালাটি হলেন গৌরীমা, চালাটি হলেন দুর্গাপুরী। চিনলুম না, ধন্যী মেয়ে বাপু তোমরা। কি অদ্ভুত না ঘটনাগুলো। এইরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায় গড়ে তুলতেন। মাঝে মধ্যে অবশ্য ধরা পড়ে গেলেই সেইগুলির আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি ঘটত। সেবার স্বামী ঈশানানন্দকে নিয়ে সন্ধ্যার দিকে উপস্থিত হয়েছিলেন জয়রামবাটিতে। সন্ধ্যার আবঝা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বলে উঠলেন, মা, দুটি ভিক্ষা পাই মা। ছোট মামি, মানে হচ্ছে রাধুর মা, বারান্দা থেকে বাইরে এসে বললেন, কে গা?
গৌরীমা করুণতর স্বরে আবার বলে উঠলেন, দুটি ভিক্ষা পাই মা। সন্ধ্যাবেলায় ভিখারি, এ আবার কি অনার সৃষ্টি। ভয় পেয়ে গেলেন ছোট মামি, হাউ হাউ করে ডাকলেন মাকে। সারদা দেবী ধীর পদক্ষেপে বাইরে এসে ধীরস্বরে প্রশ্ন করলেন, কে রে? গৌরীমা আবার বললেন, দুটি ভিক্ষা পাই মা। আমি রাত ভিখারি, দিনে ভিক্ষা করি না। সারদা দেবী সহজ কণ্ঠে বললেন, ও গৌরীদাসী, এসো এসো। এবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রামবাটির পূর্ণ কুঠির। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামী।